আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ৭২ অধ্যায়। আমরা এর আগে জ্ঞানসংহিতার ৭১ অধ্যায়ে পড়েছি স্বয়ং বিষ্ণু যে সহস্র নামে মহাদেবের তপস্যা করেছিলেন, সেই সহস্রনাম, মহাদেবের সহস্রনাম কি সেটা শুনেছি। কি কি সহস্রনাম সেটা বিষ্ণু মুখে আমরা শুনেছি। বিষ্ণু যে সহস্রনামে মহাদেবকে পূজা করতেন বা আরাধনা করতেন। আজকে আমরা শুনে নেব ৭২ অধ্যায়। শুরু করা যাক পাঠ। ঋষিগণ কহিলেন, হে সুত, তুমি ধন্য, তুমি সমস্ত কার্যই করিয়াছ, তোমার জীবন সফল। যদিও বহুতর ঋষির নিকটে কথা শ্রবণ করিয়াছি, তথাপি আমাদিকে সন্দেহ যায় নাই। এই জন্য আমরা হিতভিলাষী হইয়া তোমাকে জিজ্ঞাসা করিতেছি। তুমি চরিত বোধনে দক্ষ, এই নিমিত্ত আমরা তোমাকে জিজ্ঞাসা করিতেছি। আমরা যাহাকে অনন্ত সুখ বলিয়া নির্দেশ করিয়া থাকি, কোন ব্রত আচরণ করিলে ভগবান শিব সন্তুষ্ট হইয়া সেই সুখ প্রদান করেন, তাহা বিশেষ করিয়া বল। হে ব্যাস শিষ্য, যে যে ব্রত আচরণ করিলে ভক্তি এবং মুক্তি লাভ হইয়া থাকে, তাহা কীর্তন কর। ঋষিপ্রোক্ত এই বাক্য শ্রবণ করিয়া সুত বলিতে লাগিলেন, হে ঋষিবরগণ, আপনারা উত্তম প্রশ্নই জিজ্ঞাসা করিয়াছেন। আমি যে রূপ শ্রবণ করিয়াছি তদনুসারে কহিতেছি। আমরা এখানে দেখলাম ৭২ অধ্যায় শুরু হচ্ছে ঋষিদের বক্তব্যে। সুতকে প্রশ্ন করছেন যে কোন কাজ করলে জীবনে সবচেয়ে বেশি সুখ পাওয়া যায় এবং কিভাবে ভগবান শিবকে, শুনেছি যে ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারলে সেই সুখ, পরমতম সুখ লাভ করা যায়, তো সেটা তার পদ্ধতি বা প্রক্রিয়া বলো। এই কথা শুনে সুত বলছেন ঋষিদের যে আমি যেমন শুনেছি এর আগে, আমি তেমন করে আপনাদের বলছি, আপনারা শুনুন। সুত কি বলছেন? আপনারা যাহা জিজ্ঞাসা করিয়াছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং দুর্গা শিবের নিকটেই কথাই জিজ্ঞাসা করিয়াছেন। কোন ব্রত আচরণ করিলে আপনি সন্তুষ্ট হইয়া ভক্তি এবং মুক্তি প্রদান করেন, এই কথা পরমাত্মা শিবের নিকটে তাহারা কোন সময় জিজ্ঞাসা করিলে শিব যাহা কহিয়াছিলেন তাহা আমি উদ্য কহিতেছি, সেই পাপনাশক বাক্য শ্রবণ করুন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু, ব্রহ্মা এবং দুর্গা এরাই জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্ন শিবকে যে কোন কাজ করলে আপনাকে চিরতরে পাওয়া যাবে, সর্বচিরকালের জন্য পাওয়া যাবে এবং আপনি খুব সন্তুষ্ট হবেন। সেই প্রশ্ন উত্তরে স্বয়ং মহাদেব যা বলেছিলেন, শিব যা বলেছিলেন, বিষ্ণুকে সম্বোধন করে সেই কথা সুতের মুখে আমরা শুনে নিচ্ছি। শোনা যাক। শিব বলিয়াছিলেন, হে বিষ্ণু, যে ব্রত সকল ব্রত হইতে উত্তম, তাহা কহিতেছি, শ্রবণ করো। এই ব্রত ঋক্ প্রভৃতি বেদের, আয়ুর্বেদাদি উপবেদের, সংহিতার, ব্রাহ্মাদি সমস্ত পুরাণের এবং বেদাদি শাস্ত্রে কথিত ধর্মসমূহের পরম তত্ত্ব। গোপনীয় সকলের মধ্যে এই ব্রতই অদ্বিতীয় সার। সমস্ত ব্রতের মধ্যে আমার এই ব্রত অতীব হিতকর। শিবপূজা, রুদ্রাধ্যায়, জপ, অষ্টমী, সোমবার, কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই ৩ দিবস উপবাস এবং বারাণসীতে মরণ এবং চতুর্বেদ কার্য মুক্তির কারণ, এই ৪টি কার্য শিবের সন্তোষজনক। ইহাতে কোনো বিচার করিবে না। হে হরে, পূর্বোক্ত ৪টি কার্যের মধ্যে শিবরাত্রি ব্রত সর্বশ্রেষ্ঠ। এ কারণ যাহারা ভোগ এবং মুক্তি অভিলাষ করে, তাহাদিগের এই শিবরাত্রি ব্রত কর্তব্য। হে হরে, এই ব্রত অপেক্ষা অন্য কোন ব্রত হিতজনক নাই।
হরি এই বাক্য শ্রবণ করিয়া শিবকে বলিলেন, হে দেবদেব, হে মহাদেব, এক্ষণে আমার নিকটে বলুন, এই ব্রত কি প্রকারে করিবে, কোন মাসে করিবে এবং কোন বিধি দ্বারা করিবে, এক্ষণে আমার নিকটে সমস্ত ব্যক্ত করুন। অর্থাৎ শিব পরম সুখের জন্য যে 4টি ব্রতের কথা বললেন, কোন সময়ে কোন জায়গায় সেটা আমরা এখানে দেখলাম। তবে শিবরাত্রি পালন, শিবরাত্রির ব্রত বা শিবরাত্রির পালনের যে মহাশ্রেষ্ঠত্ব সে কথা কিন্তু বললেন। এবারে এই অধ্যায়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিবরাত্রি ব্রত কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে সে সম্পর্কে আলোচনা। হরের কাছে হরি বলছেন যে কোন বিধি বা কোন মাসে এটা করতে হবে তা আমাকে বলুন। হে সদাশিব, লোকদিগের উপকারের নিমিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি, কতকাল পর্যন্ত ব্রত করিতে হইবে, কিরূপেই বা পূজা করিবে এবং কি জন্যই চতুর্দশী আপনার প্রিয়া হইল। হে দেব, লোকহিতের নিমিত্ত এই সমস্ত কথা আপনি বলুন। হরির এই বাক্য শিব শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, এই ব্রত ব্রাহ্মণাদি সকল বর্ণের, ব্রহ্মচারী প্রভৃতি সকল আশ্রমের, সকল স্ত্রীলোকের এবং বালকদিগের উত্তম ধর্মসাধন। এই অনুত্তম ব্রত দাস, দাসী, দেবতা, দানব সকল শরীরই মঙ্গলজনক। এই ব্রত কামনা অনুসারে সকলকে ভোগ এবং মুক্তি প্রদান করিয়া থাকে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী নিঃস্বার্থ ব্যাপিনী হইলে তাহাতে এই ব্রত করিবে। ওই চতুর্দশী কোটি কোটি হত্যাজন্য পাপ নষ্ট করে। ওই চতুর্দশীতে যাহা কর্তব্য তাহা কহিতেছি, শ্রবণ কর। প্রাতঃকালে উঠিয়া পরম আনন্দ সহকারে মনে মনে স্থির করিবে, মনুষ্য জন্ম অতি দুর্লভ কিন্তু অসার এবং চঞ্চল। শিবরাত্রি ব্রত দ্বারা ওই মনুষ্য জন্ম সার্থক করিব। তাহলে শিবের কথায় আমরা পেয়ে গেলাম শিবরাত্রির ব্রত ঠিক কোন সময় হবে। সেই সময় হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, এবং সেই চতুর্দশী যদি সারা রাত জুড়ে থাকে তবেই সেই ব্রত শিবরাত্রির ব্রত পালন করবে সেই সময়। আবারও পড়িনি স্বয়ং মহাদেব কি বলছেন, হিতাকাঙ্ক্ষী ব্যক্তিগণের অদ্য শিবরাত্রি ব্রত কর্তব্য। এইরূপে মনুষ্য অপরকেও এই ব্রতে প্রবৃত্ত করিবে। অনন্তর অনিষিদ্ধ দন্তকাষ্ঠ গ্রহণ করিয়া দন্ত ধাবন করিবে। পরে দেশ এবং কালের অবিরোধে নদ্যাদিতে স্নান মাত্র করিবে। পরে স্বকীয় নিত্য সন্ধ্যা বন্দনাদি কর্ম সম্পাদন পূর্বক নৈমিত্তিক শিবরাত্রি ব্রত আচরণ করিবে। হে সুরোত্তম, তৎকালে শিবের অগ্রে গমন করত বক্ষমান বাক্য কার্য করিবে। শিবের নিকটে যে কিছু কার্য করা যায় তৎসমুদয় অনন্ত ফলজনক হয়। এই নিমিত্ত অনন্ত ফলের জন্য শিবের নিকট গমন করিবে। প্রথমে উপাচার দ্বারা যথাক্রমে শিবের পূজা করিবে। পশ্চাৎ প্রতিপূর্বক শিবকে নমস্কার করিয়া বক্ষমান মন্ত্র দ্বারা শিবের নিকটে প্রার্থনা করিবে। হে দেবদেব, হে মহাদেব, হে নীলকণ্ঠ, হে সদাশিব, শিবরাত্রিব্রত করিতে আমার ইচ্ছা করিয়াছে। হে দেবেশ, তোমার প্রসাদে নির্বিঘ্নে ব্রত সম্পাদন হোক। আমরা দেখলাম যে মহাদেব এখানে কিভাবে কবে শিবরাত্রি ব্রত পালন করতে হবে, সকালে উঠে বা প্রাতঃ ব্রহ্ম মুহূর্তে উঠে কিভাবে স্নান করতে হবে, কোথায় স্নান করতে হবে, তারপরে শিব যেখানে আছেন, শিবলিঙ্গ যেখানে আছেন বা মহাদেবের মূর্তি যেখানে আছেন সেখানে যেতে হবে, এবং গিয়ে আগে সেখানে শিবকে নমস্কার করে প্রার্থনা করবে যে এই ব্রত করতে আমার ইচ্ছা, আমি যেন নির্বিঘ্নে এই ব্রত সম্পাদন করতে পারি। এইভাবে সে প্রার্থনা করবে।
তারপরে কি বলছেন স্বয়ং মহাদেব শুনে নেওয়া যাক তাঁর কণ্ঠে। কাম, ক্রোধ প্রভৃতি শত্রুগণ আমাকে যেন পীড়া প্রদান না করে। হে দেবেশ, হে সুব্রত, আমি আপনার প্রভাবে ব্রতকাল পর্যন্ত নিন্দিত ব্যক্তির সহিত আলাপ, নিন্দিত ব্যক্তিকে স্পর্শ, নানা প্রকার বাসনা, দিবানিদ্রা এবং জলপান পর্যন্ত করিব না। এই প্রকার নিয়ম অবলম্বন করিয়া পূজাদ্রব্য আহরণ করিবে। পরে সেই নরোত্তম শৈবাগমাদি শাস্ত্র প্রসিদ্ধ শিবলিঙ্গ যে পবিত্র স্থানে অবস্থিত, রাত্রিকালে সেই স্থানে স্বয়ং গমন করিয়া পূর্ব সংগৃহীত উত্তম পূজা উপকরণ দ্রব্য শিবের পশ্চিম ভাগে অথবা দক্ষিণ ভাগে উত্তম স্থান নির্ণয় করিয়া শিবের নিকটে রাখিয়া সেই স্থানে পুনর্বার বিধিপূর্বক স্নান করিবে। স্নানাদি নির্বাহ করিয়া সহর্ষে তৎক্ষণাৎ মৌনব্রত অবলম্বন করিবে। পরে উত্তম বস্ত্র এবং অন্তর্বাস পরিধান করত 3 বার আচমন করিয়া পূজা আরম্ভ করিবে। তার মানে আমরা দেখলাম শিব বলছেন যে কিভাবে সমস্ত উপাচার নিয়ে, সমস্ত নিবেদন নিয়ে, প্রার্থনা নিয়ে শিব মন্দিরে যেতে হবে এবং সেখানে কোথায় কিভাবে শিবের জন্য আনা যে সমস্ত উপকরণ, পূজার উপকরণ রাখতে হবে, আবার সেখানে স্নান করতে হবে, তারপরে মৌনতা নিতে হবে একেবারেই। তারপরে তিনি বলছেন আবারও পূজার নিয়ম। সমস্ত উপাচার দ্বারা রত্নপূর্বক লিঙ্গের, সমস্ত উপাচার দ্বারা যত্নপূর্বক লিঙ্গের পূজা করিবে। হরের অমন্ত্রক পূজা করিবে না। যে উপাচার দানের যে মন্ত্র তাহা দ্বারা পূজা করিবে। বিচক্ষণ মানব সাত্ত্বিক ভাব অবলম্বন করত নৃত্য, গীত, বাদ্যযোগে প্রথম প্রহরে পূজা করিবে, পরে মন্ত্র জপ করিবে। তাহলে প্রথম প্রহরে গান বাজনা দিয়ে, যারা সাত্ত্বিক ভাব অবলম্বন করেন তারা গান, নাচ, বাজনা এই সমস্ত দিয়ে প্রথম প্রহরে পূজা করে পরে মন্ত্র জপ করতে হবে। যদি নিত্য পার্থিব লিঙ্গ নির্মাণ করিয়া থাকে, তাহা হইলে তৎকালেও সেই ব্রতী পার্থিব লিঙ্গ নির্মাণ করিবে। প্রথমে পার্থিব লিঙ্গের পূজা এবং তাহার পরে তথাস্থিত অনাদি শিবলিঙ্গের পূজা করিবে। হিতাকাঙ্ক্ষী ব্যক্তি কর্তৃক পার্থিব লিঙ্গ নির্মাণ করা কর্তব্য। নানা প্রকার স্তব দ্বারা বৃষধ্বজের প্রতি সাধন করিবে। ব্রতানুষ্ঠায়ী ব্যক্তি এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করিবে। 4 প্রহরে 4টি মূর্তি নির্মাণ করিয়া যথাক্রমে আবাহন হইতে বিসর্জন পর্যন্ত কার্য সম্পাদন করিবে। অবশিষ্ট রাত্রিকালে জাগরণ এবং মহান উৎসব করত পরদিন প্রাতঃকালে পুনর্বার সেই স্থানে শিবমূর্তি স্থাপন করিয়া পূজা করিবে। পরে পুনর্বার স্নান করিয়া, হে দেব, তোমার আজ্ঞাক্রমে অদ্য আমি এই ব্রত পালন করিলাম এবং সমাপন করিতেছি। হে স্বামীন, ব্রত উত্তম রূপে সম্পন্ন হইয়াছে। হে দেবেশ, শক্তি অনুসারে অনুষ্ঠিত এই ব্রত দ্বারা তুমি সন্তুষ্ট হও। হে দেবেশ, ব্রত উত্তম রূপে সম্পন্ন হইয়াছে। হে শিব, হে শঙ্কর, হে সর্বাত্মন, আমার উপর কৃপা করো। এই অর্থের মন্ত্র পাঠ করিয়া শিবব্রত সমাপন করিবে। মহাদেবকে পুষ্পাঞ্জলি প্রদান করত। ব্রত সমাপন করিয়া তাহাকে নমস্কার এবং তদুদ্দেশ্যে যথাবিধি দান করিবে। তাহার পরে ঈশ্বরে আত্মসমর্পণ করিয়া পারঞ্জল গ্রহণ করিবে। প্রহরে প্রহরে যে রূপে পূজা কর্তব্য তাহা আমি কহিতেছি। এর পরের আলোচনায় স্বয়ং মহাদেব বলছেন 4টে প্রহরে কেমন করে পুজো করতে হবে। শোনা যাক স্বয়ং মহাদেবের কণ্ঠে। প্রথম প্রহরে পরম ভক্তি সহকারে নানা প্রকার উপাচার দ্বারা সেই স্থাপিত লিঙ্গ এবং পার্থিব লিঙ্গকে পূজা করিবে। সংকল্প বাক্য কীর্তন করত কামনা প্রকাশ করিয়া প্রথমে পঞ্চামৃত দ্বারা মহেশ্বরকে পূজা করিবে। দুগ্ধ, দধি,
মধু, সর্পি, শর্করা যথাক্রমে তত্ত্বদ্রব্যের মন্ত্র দ্বারা সেই দ্রব্য শিবে সমর্পণ করিবে। অর্থাৎ পঞ্চামৃত দিয়ে দুধ, দই, মধু ইত্যাদি, চিনি ইত্যাদি দিয়ে যে পঞ্চামৃত হয়, সেই পঞ্চামৃত একেবারে এই মন্ত্র দিয়ে দিয়ে বলে শিবকে সমর্পণ করতে হবে। তারপরে পঞ্চামৃত এবং গন্ধাদি সমর্পণ করিয়া তাহার উপর জলধারা প্রদান করিবে। পরে নিরন্তর জলধারা দিয়া সমস্ত দ্রব্য অবতারণ করত ৭৮ শত মন্ত্র পাঠ করিয়া জলাধারী দ্বারা নির্গুণ অথচ গুণরূপী শিবকে পূজা করিবে। গুরুদত্ত মন্ত্র দ্বারা বৃষধ্বজকে পূজা করিবে। গুরুদত্ত মন্ত্রের অভাবে নাম মন্ত্র দ্বারা সদাশিবকে পূজা করিবে। বিচিত্র চন্দন, অখণ্ডিত তণ্ডুল এবং তিল এই সকল বস্তু দ্বারা মহাত্মা শিবের পূজা করিবে। সামান্য পুষ্প, পদ্মপুষ্প এবং করবীর পুষ্প দ্বারা পূজা করিবে। ৮টি নাম মন্ত্র দ্বারা শিবের উপরিভাগে পুষ্প অর্পণ করিবে। সর্ব, ভব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম, ঈশান এই ৮টি নাম। ইহাদিগের প্রত্যেকের পূর্বে শ্রী এই পদ যোগ করিয়া চতুর্থান্ত পদ দ্বারা পঞ্চবক্রকে পূজা করিবে। তাহার পরে ধূপ, দীপ, তাহার পরে নৈবেদ্য দান করিবে। প্রথম প্রহরে পঞ্চাঙ্গ নৈবেদন করিবে, আর শ্রীফলযুক্ত অর্ঘ্য প্রদান করিয়া তাম্বুল নিবেদন করিবে। পরে নমস্কার, তৎপরে চিন্তা, তাহার পর জপ করিবে। গুরু উপদিষ্ট মন্ত্র দ্বারা পরমেশ্বরকে সন্তুষ্ট করিবে। তাহার পর জপ করিয়া ধেনু মুদ্রা প্রদর্শন করিবে। তৎপরে যথাসাধ্য ব্রাহ্মণগণকে ভোজন করাইবে। অশক্ত পক্ষে একটি ব্রাহ্মণ ভোজন করানো আবশ্যক। শাস্ত্রে উহা উক্ত আছে। একটি জ্যোতিকে ভোজন করানো কর্তব্য। সংকল্প করিয়া গীত, বাদ্য, নৃত্য এবং নানা প্রকার গান করিবে। প্রতি প্রহরেই এইরূপ করিবে। প্রথম এবং দ্বিতীয়াদি প্রহরের পূজার ফল পরমাত্মা মহাদেবের সমীপে নিবেদন করিয়া নমস্কার পূর্বক আত্মসমর্পণ করিবে। পুনর্বার দ্বিতীয় প্রহরের পূর্বকৃত পূজা সমাপন করিয়া অন্য পূজা আচরণ করিবে। হে বিষ্ণু, দ্বিতীয় প্রহরে ভোগ এবং মুক্তি কামনায় প্রতিষ্ঠিত লিঙ্গে এবং পার্থিব লিঙ্গে শিব পূজা করিবে। এই প্রকার পূজার অনুষ্ঠান করিয়া জলধারা প্রদান করিবে। প্রথম প্রহরে যেরূপ মন্ত্র উচ্চারণ, তাহা হইতে দ্বিগুণ স্বরে সমস্ত মন্ত্র উচ্চারণে শিবকে পূজা করিবে। তৎপরে চন্দন দ্বারা, তাহার পর তণ্ডুল দ্বারা, তাহার পর জব দ্বারা শঙ্করের পূজা করিবে। তৎপরে পুষ্প দ্বারা এবং পদ্মপুষ্প দ্বারা শিবকে পূজা করিবে। দ্বিতীয় প্রহরে বিল্বপত্র দ্বারা শিবের পূজা করিবে এবং পরমাত্মার উদ্দেশ্যে লড্ডুক নৈবেদ্য করিবে। যে ব্যক্তি এইরূপে ব্রত করে তাহার জন্ম সফল হয়। এইরূপে পূজা করিলে আমি ভোগ প্রদান পূর্বক মুক্তি প্রদান করিয়া থাকি, ইহাতে সংশয় নাই। দ্বিতীয় প্রহরে বীজপুর দ্বারা অর্ঘ্য দেবে। আমি পূর্বে যেরূপ কহিয়াছিলাম সেই রূপই নিশ্চয় জানিবে। তৎপরে ধূপ, দীপ এবং পায়সান্ন নিবেদন করিবে। তাহার পরে তাম্বুল দান করিয়া দক্ষিণা প্রদান করিবে। পুনর্বার ধ্যান করিয়া পুনর্বার তাহার মন্ত্র জপ করিবে। হে জনার্দন, প্রথম প্রহরের পূজা অপেক্ষা এ পূজায় দ্বিগুণ মন্ত্র জপ করিবে। তাহার পর ব্রাহ্মণ ভোজনের সংকল্প আচরণ করিবে। পূর্বের ন্যায় নমস্কার করিবে। পুনর্বার আনন্দযুক্ত হইয়া গীত, নৃত্য দ্বিতীয় প্রহরের শেষাবধি করিবে। দ্বিতীয় প্রহর অতীত হইলে তৃতীয় প্রহর আগমন করিলে পূর্বের শিবমূর্তি বিসর্জন করিয়া সেই স্থলে পুনরায় মূর্তি প্রস্তুত করিবে। হে হরে, অথবা স্থাপিত শিবমূর্তিতে
সেই পূজার অনুষ্ঠান করিবে। অগ্রে দ্রব্য দ্বারা পূজা করিয়া পশ্চাৎ বারিধারা প্রদান করিবে। যথাবিধি মন্ত্রপাঠপূর্বক দ্বিতীয় প্রহর অপেক্ষা সমস্ত কার্য দ্বিগুণ করিবে। তৎপরে শিবপ্রতিপরায়ণ ব্রতী চন্দন এবং তণ্ডুল দ্বারা শিব পূজা করিয়া গোধূম দ্বারা পূজা করিবে। পূর্বোক্ত অতি উত্তম মন্ত্রে মন্দার পুষ্প, নানা প্রকার ধূপ, নানা প্রকার দীপ দ্বারা শিব পূজা করিবে। বহুতর পিষ্টক, নানাবিধ শাক দ্বারা নৈবেদ্য প্রদান করিয়া কর্পূর দ্বারা আরতি করিবে। শঙ্করের উদ্দেশ্যে দাড়িম্বযুক্ত অর্ঘ্য প্রদান করিবে। পরে নমস্কার করিয়া ধ্যান করিবে। তৎপরে মন্ত্র জপ করিবে। দ্বিতীয় প্রহর অপেক্ষা দ্বিগুণ জপ করিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে। পরে বাক্যপূর্বক দক্ষিণা প্রদান করিয়া পূজাবিধি শেষ করিবে। যে পর্যন্ত তৃতীয় প্রহর শেষ না হয় সেই পর্যন্ত নৃত্য গীতাদি করিবে। হে হরে, তৃতীয় প্রহর অতীত হইলে, চতুর্থ প্রহর প্রবৃত্ত হইলে পূর্বের শিবমূর্তি বিসর্জন করিয়া পুনর্বার পার্থিবলিঙ্গে পূজা করিবে। পুনর্বার সংকল্পযুক্ত পূজার অনুষ্ঠান করিবে। দ্রব্য দ্বারা পূজা করিয়া জলধারা প্রদান করিবে। পরে তৃতীয় প্রহর অপেক্ষা দ্বিগুণ মন্ত্র জপপূর্বক চন্দন গ্রহণ করিয়া পূজা করিবে। পরে তণ্ডুল, মাসকলাই, মুগ, প্রিয়ঙ্গ অর্থাৎ ধান্য বিশেষ দ্বারা অথবা সপ্তধান্য দ্বারা পরমেশ্বরকে পূজা করিবে। সকল প্রহরেই প্রথমে জাতি পুষ্প দ্বারা পূজা করিবে। পরে শঙ্খী পুষ্প অথবা চম্পক পুষ্প দ্বারা পূজা করিবে। হিতাকাঙ্ক্ষী মানব এইরূপ করিয়া শ্রী ভবায় ইত্যাদি পূর্বোক্ত 8টি নাম মন্ত্র দ্বারা বিশেষ রূপে রুদ্রের পূজা করিয়া সেই মহাদেব শঙ্করকে যথাক্রমে ধূপ, দীপ, নৈবেদ্য প্রদান করিবে। ওই পূজাতে নানা প্রকার মধুর রসযুক্ত দ্রব্য দ্বারা নৈবেদ্য প্রদান করিবে অথবা আমান্য দ্বারা সদাশিবকে পরিতুষ্ট করিবে। হে হরে, কদলী ফল যোগ করিয়া অর্ঘ্য প্রদান চতুর্থ প্রহরে করিবে অথবা নানারূপ ফল যোগ করিয়া শিবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করিবে। তৎপরে নমস্কার, তাহার পর চিন্তা করিয়া জপ করিবে। সেই নরোত্তম এই চতুর্থ জামে তৃতীয় জাম অপেক্ষা দ্বিগুণ জপ করিবে। নমস্কার, তৎপরে পূর্বের ন্যায় দক্ষিণা বাক্য এবং যে পর্যন্ত অরুণোদয় না হয় সেই পর্যন্ত পুনর্বার গীতবাদ্যাদি করিবে। সূর্যোদয় হইলে শঙ্করের নিকটে প্রার্থনা করিবে। পরে পুনর্বার স্নান করত নানা প্রকার পুষ্প, তণ্ডুল, ধূপ, অর্ঘ্য এবং নৈবেদ্য দ্বারা পূজা করিয়া যথাবিধি অভিষেক করিবে। সহর্ষে সাধ্য অনুসারে পূজা করিয়া শঙ্করকে সন্তুষ্ট করিবে। পরে নানা প্রকার দান করিবে। চারি প্রহরে সংকল্পপূর্বক সর্বশুদ্ধ যত ব্রাহ্মণ ও জ্যোতি ভোজন করানো হইয়াছে সেই পরিমাণে ব্রাহ্মণ এবং জ্যোতিদিগকে পারণ দিনে ভোজন করাইবে। পরে হে সুরোত্তম, আপনার হিতের নিমিত্ত শঙ্করকে নমস্কার পূর্বক নানা প্রকার স্তুতি করত পরমাত্মা শিবের উদ্দেশ্যে বক্ষমান মন্ত্র দ্বারা পুষ্পাঞ্জলি প্রদান করিবে। তোমার পূজাদি সমস্ত করিয়াছি, আমার প্রাণ এবং চিত্ত তোমাতেই অর্পণ করিয়াছি। হে কৃপানিধে, ইহা অবগত হইয়া যে রূপ উচিত হয় তাহাই করো। হে কৃপানিধে, হে ভূতনাথ, আমি জ্ঞানপূর্বক হোক বা অজ্ঞানপূর্বকই হোক পূজাদি সমস্তই করিয়াছি, তুমি প্রসন্ন হও। এই সমস্ত উপাচার দ্বারা আমার যে ফল জন্মিয়াছে ইহার দ্বারা সুখদায়ক দেব শঙ্কর প্রসন্ন হউন। হে প্রভু, হে মহেশ্বর, আমার ব্রত ন্যূন হইলেও আমার এই পুষ্পাঞ্জলি দ্বারা সম্পূর্ণ হোক। এই অর্থের মন্ত্র পাঠপূর্বক পুষ্পাঞ্জলি প্রদান করিয়া তিলক এবং আশীর্বাদ গ্রহণ করিবে। পরে ব্রাহ্মণগণকে এবং শঙ্করকে প্রণাম করিয়া পুনর্বার আগমন নিমিত্ত শিবকে বিসর্জন করিবে। আর বলিবে,
হে দেবদেব, আমার বংশে সর্বদা তোমার ভজনা হোক। হে দেবেশ, আমার মানস হইতে কখনই তুমি গমন করিও না। দিবারাত্রি অথবা একক্ষণ কালও তোমার স্মরণ ব্যতীত আমার নিঃশ্বাস বায়ুনের কত না হোক। তুমি আমার নিকট হইতে কখনোই গমন করিও না। এই অর্থের মন্ত্র পাঠপূর্বক নমস্কার করিয়া সহর্ষে শঙ্করকে বিসর্জন করত ব্রাহ্মণদিগকে ভোজন করাইলে তাহার সমস্ত পাপ নষ্ট হইবে। যে ব্যক্তি এইরূপে ব্রত আচরণ করে, হর তাহা হইতে দূরে গমন করেন না। কোনো ব্যক্তি 10,000 বৎসরেও এই ব্রতের ফল কহিতে পারেন না। কোনো ব্যক্তি যদি অনাদরপূর্বক এই অনুত্তম ব্রত করে, তথাপি এই ব্রত তাহার মুক্তির কারণ হয়, ইহাতে কোনো বিচার করিবে না। হে ঋষি সত্তমগণ, এই ব্রত প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে কর্তব্য। এইরূপে 14 বৎসর ব্রত করিয়া পরে সাঙ্গ উদযাপন বিধির অনুষ্ঠান করিবে। এই ব্রত আচরণ করিলে শঙ্কর নিশ্চয়ই সকল দুঃখ নষ্ট করেন এবং ইহলোকে ভোগ প্রদান করিয়া পরে মুক্তি প্রদান করেন, ইহাতে সন্দেহ নাই। বিষ্ণু প্রভৃতি দেবগণ এইরূপ ব্রতের ফল শ্রবণ করত পরমানন্দ প্রাপ্ত হইয়া স্বকীয় ভবনে গমন করিলেন। 72 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পাঠ শুনলাম, যেখানে শিবরাত্রির ব্রত পালন কিভাবে করতে হবে স্বয়ং শঙ্কর বিষ্ণুকে এই কথা বলছেন। শিব এই কথা বলছেন বিষ্ণুকে কিভাবে করতে হবে, চার প্রহরে কি কি করতে হবে, কেমন করে করতে হবে, কোন কোন প্রহরের কি কি মন্ত্র, কি কি নিয়ম, কোন কোন ফুল দ্রব্য তা করতে হবে, কোন মন্ত্রের সঙ্গে তা করতে হবে। তবে একটা জিনিস এখানে আলাদা করে বলার, সেটা হচ্ছে যে আমরা শিবপুরাণের এর আগেও একটি অধ্যায় পেয়েছি যেখানে চম্পক বা চাঁপা ফুলকে দিয়ে শিব পূজা করা যাবে না, এইরকম একটি অধ্যায় কিন্তু আমরা পেয়েছি, কেতকী এবং চাঁপা। এখানে আবার এই অধ্যায়ে কিন্তু আমরা আবার দেখছি যে চাঁপা ফুল দিয়ে পুজো করা যাবে এমন একটা তথ্য আবার রয়েছে। মাঝে মাঝে এই ধরনের স্ববিরোধিতাগুলো কিন্তু পুরাণে আছে। তবে এখানে মোটামুটিভাবে শিবরাত্রির ব্রত কিভাবে পালন করা হবে তা সম্পর্কে একটা সুনির্দিষ্ট, অতি সুন্দর এবং বিস্তৃত বর্ণনা আছে, যা যে কোনো মানুষের শিবভক্তের কাজে লাগতে পারে। সেই পরমেশ্বর মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম এবং আত্মোৎসর্গ।